আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আমাদের বয়সের সাথে সাথে তো ত্বকের কিছু পরিবর্তন আসবেই, দ্যাট ইজ নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন। বাট স্বাভাবিক যে বয়সের যে বিষয়টা আছে সেই পরিক্রমায় হচ্ছে। আমরা যেটা নিয়ে কনসার্ন যে প্রিম্যাচিওর এজিং, অর্থাৎ আপনার যেই বয়সে ত্বকের যেই চেঞ্জটা হওয়া দরকার তার আগেই যখন সেই চেঞ্জটা চলে আসে তখনই আমরা সেটাকে প্রিম্যাচিওর এজিং বলি। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি যদি রিসেন্ট বা এখনকার বর্তমান আমাদের যে লাইফস্টাইল সেটার ক্ষেত্রে বলি যে আমাদের ঘুমের ঠিক টাইম টেবিলটা অনেক সময় ঠিক থাকছে না, যে সময় ঘুমানো দরকার আমরা ঘুমাচ্ছি না, যতটুকু ঘুম দরকার ঘুমাচ্ছি না, আমাদের একটু সান এক্সপোজার দরকার আমরা সেটা করছি না, একটু শারীরিক পরিশ্রম ওভার এক্সপোজার হচ্ছে, আমাদের একটু ব্যায়াম করা বা একটু হাঁটার অভ্যাস সেটা নেই, এবং অনেক স্ট্রেস। তারপরে দেখা যাচ্ছে অনেক স্মোকার আছে আমাদের মধ্যে, বা আমাদের খাদ্যাভ্যাসে যেই উপাদানগুলো আমাদের জন্য ক্ষতিকারক, অনেক অয়েলি ফুড খাওয়া হচ্ছে, এই বিষয়গুলো দেখা যায় যে কন্ট্রিবিউট করে। আবার কিছু ডিজিজ প্রসেস আছে, ক্রনিক ডিজিজ, যেমন ইন্টারনাল মানে কিছু রোগ আছে যেটার সাথে এটা রিলেটেড। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি অনেক সময় আমাদের, বিশেষ করে ফেসে, যেটা হয়তো বা আমার ফেসের সাথে যায় না বা প্রয়োজন নাই। তো এই ওভার ইউজ অফ দিস প্রোডাক্টস, আমরা অনেক সময় ভাবি যে হার্বাল বা কসমেটিক হয়তো বা খুব হার্মলেস, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার স্কিনটা একটু হাইপার সেন্সিটিভ বা অতি সংবেদনশীল, রিয়্যাক্ট করে বসে। এই বিষয়গুলোতে দেখা যায় যে এই বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যাচ্ছে।